নমস্কার, দিস ইজ বিপ্লব শীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। ছোটবেলায় শ্রীকৃষ্ণ তার গোপালদের নিয়ে যমুনা নদী পাড়ে প্রত্যেক দিন খেলতেন। যমুনা নদীর জল গোকুলের সব বাসিন্দা, সেখানকার পশু পাখি সবাই পান করতেন। যমুনা নদীর জলকে খুব বিশুদ্ধ মনে করা হতো। একদিন শ্রীকৃষ্ণ তার গোপালদের নিয়ে বিকেলবেলা খেলতে যায়। কোথায়? যমুনা নদীর পাড়ে। তারা খেলতে খেলতে গোপালেরা একটু তৃষ্ণা বোধ করে। গোপালরা শ্রীকৃষ্ণকে বলে, শ্রীকৃষ্ণ তুমি বাঁশি বাজাতে থাকো, আমরা একটু জল পান করে আসি। তারা যমুনা নদীর জল পান করে এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকক্ষণ ধরে তার বন্ধুরা না আসাতে শ্রীকৃষ্ণ সন্দেহ হয়। সে সেখানে গেল এবং দেখে তার বন্ধুরা সেখানে পড়ে আছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। শ্রীকৃষ্ণ ভাবল যে নিশ্চয়ই এই জল দূষিত হয়েছে, নাহলে কোনোদিনও তো এই জল হয় না। এইটি গ্রামে খবর চলে যায় এবং সব গ্রামের লোকজন সেখানে চলে আসে। গোকুলের অবস্থা এখন খুবই খারাপ। তারা ভয় পেতে থাকে। শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে বলে যে তোমরা ভয় পেও না, আমি ব্যাপারটা দেখছি বলেই নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দিয়ে সে দেখে যে সেখানে কালিয়া নাগ অনবরত বিষ ছেড়ে যাচ্ছে এবং সে কালিয়া নাগকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। এই নদীটি হচ্ছে গোকুলবাসীর প্রাণ। কালিয়া নাগ কিছুতেই তা মানতে রাজি হয় না। কালিয়া নাগ এবং শ্রীকৃষ্ণের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। নদীর উপরে গোকুলবাসী মনে করলো শ্রীকৃষ্ণ জলে ডুবে গেছে, সে আর ফিরে আসবে না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে দেখলো শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথার উপর চড়ে বাঁশি বাজাচ্ছে এবং ডান্স করছে। শ্রীকৃষ্ণের ভর কালিয়ানাগ নিতে পারছিল না। সে তখন বুঝতে পারল যে এই বালক কোনো সাধারণ বালক নয়। সে শ্রীকৃষ্ণকে অনুরোধ করে যে আমাকে ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেয় এবং তাকে বলে যে তুমি যমুনা নদী ছেড়ে অন্য কোথাও চলে যাও। কালিয়ানাগ কিন্তু এতে ভীত হয়ে গেল। কালিয়ানাগ বলল যে আমি যদি অন্য জায়গায় চলে যাই তাহলে গরুর পাখি আমাকে মেরে ফেলবে। শ্রীকৃষ্ণ বলল আমি যেই তোমার মাথার উপর ডান্স করলাম, নাচলাম, আমার পায়ের ছাপ তোমার মাথায় থাকবে, এই ছাপ দেখলে গরুর পাখি তোমাকে ধরবে না। কালিয়ানাগ এতে আশ্বস্ত হলো এবং সেখান থেকে চলে গেল তার পরিবারকে নিয়ে। যমুনা নদীর জল আবার সেই একই রূপ ফিরে পেল, বিশুদ্ধ হলো। তার বন্ধুরা শ্রীকৃষ্ণের মহিমায় আবার প্রাণ ফিরে পেল এবং পশু পাখি আবার তৃষ্ণাত পশু পাখিরা আবার প্রাণ খুলে সেই যমুনা নদীর জল খাওয়া শুরু করলো। গোকুলবাসীকে উদ্ধার করলো শ্রীকৃষ্ণ। কি বন্ধুরা, গল্পটা ভালো না? অ্যাকচুয়ালি দেখবেন, অশুভ শক্তি যতই বড় হোক, শুভ শক্তির কাছে কিন্তু হার মানাবেই, মানে শুভ শক্তির কাছে পরাজিত হবেই। তাই আমরা সবসময় পজিটিভ থাকবো। থ্যাংক ইউ।